बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वातसिमु बिहब्लिल्लाहि जामिअन ওয়ালা তাফাররাকু। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের সম্মানিত ভাই পরিচালক, উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী সুনামগঞ্জ জেলার সম্মানিত সহকারী সেক্রেটারি, বিশিষ্ট আলেমে দ্বীন প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল কবির সাহেব, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত ব্যবসায়ীবৃন্দ সহ সম্মানিত রোজাদার মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব আজকে আমাদের এই ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করি মানবতার মুক্তিদূত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একটি সময় ইফতার মাহফিলে আয়োজন করছি যে সময় বিশ্বের মুসলমানরা নির্যাতিত, বিশেষ করে ইরানের মুসলমানরা অত্যন্ত কষ্টের সাথে দিনাতিপাত করছে। পবিত্র রমজান মাসে ইফতার, সেহরি, তারাবি সঠিকভাবে আদায় করতে পারছে না। আজকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বিশ্বের মোড়ল আমেরিকা, ইহুদিবাদী এবং ইসরায়েলের সেই সমস্ত দুঃশাসনকে আমার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী 1941 সালে এই মহাদেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আবির্ভূত হয়েছিল। হাঁটি হাঁটি পা পা করে প্রায় 85 বছরের জামাত ইসলামী পদার্পণ করেছে। বাংলাদেশে 1979 সালের পর থেকে যতগুলো গণতান্ত্রিক নির্বাচন হয়েছিল সবগুলো নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী অংশগ্রহণ করেছে, দু একটি বিতর্কিত নির্বাচন ব্যতীত। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী এবার ত্রয়োদশ নির্বাচনে জামাত ইসলামের ইতিহাসে সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে। যদিও আমাদের আরও স্বপ্ন ছিল, যাই হোক আল্লাহর পক্ষ থেকে মনসা না হলে ক্ষমতা আসে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন অবশ্যই মুসলমানকে খেলাফত দান করবেন, রাজত্ব দান করবেন, যদি তাদের মধ্যে দুইটি গুণ অর্জন হয়। তার মধ্যে একটি গুণ হলো তারা হবে প্রকৃতপক্ষে ঈমানদার, এবং আরেকটি গুণ হলো ওয়া আমিলুস সালিহাত, তারা হবে যোগ্যতা সম্পন্ন, তারা হবে যোগ্য, সৎ এবং ক্ষুধাবিরূপ। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু একটি আদর্শিক রাজনীতি করে, কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, সুতরাং জৈবিক যোগ্যতার পাশাপাশি, দুনিয়াবী যোগ্যতার পাশাপাশি দ্বীনি যোগ্যতা, ইলমি যোগ্যতা, আমলি যোগ্যতা অবশ্যই অর্জন করতে হবে। না হওয়া পর্যন্ত